আচ্ছা, আসসালামু আলাইকুম সবাইকে। কেমন আছো সবাই? আশা করছি অনেক, অনেক ভালো আছো, সুস্থ আছো। তো তোমাদের সামনে আমি আজকে হাজির হয়েছি তোমাদের ইমদাদুল নাইম লিসান ভাইয়া। আমি পড়াশোনা করছি বুয়েট কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্টে এবং আমার কলেজ ছিল নটরডেম কলেজ। তো তোমাদের আজকে ষষ্ঠ শ্রেণীর একাডেমিক প্রোগ্রাম ২০২৬-এর ফ্রি ক্লাস গণিতের প্রথম ক্লাসটা নিয়ে আমরা হাজির হয়েছি। আজকের ক্লাসে আমরা পড়বো তোমাদের গণিতের অধ্যায় ৫ মানে সরল সমীকরণ চ্যাপ্টারটি। তো তোমরা সবাই আমার ভয়েস ঠিকঠাক শুনতে পাচ্ছ কিনা, ভিডিও ঠিকঠাক দেখা যাচ্ছে কিনা একটু জানাই দাও। সবাই সালাম দিচ্ছ? ওয়ালাইকুম আসসালাম। হ্যাঁ ভাই, আমি ভালো আছি, তোমরা কেমন আছো? ওকে, আচ্ছা। তো আমরা তাহলে কথাবার্তা বলবো, আরো আমরা ক্লাসে চলে যাই। wait। আচ্ছা, আমরা একটু মেসেজিং অফ রাখি তাহলে। হ্যাঁ ভাই, আমি ভালো আছি, আমরা মেসেজিং অফ রাখি, আমরা আরো গল্প করবো আজকে ক্লাসে। চলো একটু পড়াশোনা শুরু করি নাকি? ওকে। হ্যাঁ, সব ঠিকঠাক। হ্যাঁ সোহা, তোমার নাম নিলাম, তোমার নামটা আরিয়ান নিলাম। ওকে। হ্যাঁ ভাই, আজকে ক্লাসে আমরা নাম নিব, সবার নামই নিব। আমরা ক্লাসে চলে যাই, চলো। আহ সর্বপ্রথমে, আচ্ছা, এখানে আমরা মোটামুটি একটা চিত্র দেখতে পাচ্ছি। তোমরা, আমরা আপাতত একটু মেসেজিং অফ রাখি ভাইয়া সবাই। হ্যাঁ সাইদ, ওয়ালাইকুম আসসালাম। আহনাফ তাহমিদ, হ্যাঁ ভাইয়া। তামিম, অর্থি, সাবিত, তানভীর, ওকে ওকে। হ্যাঁ, আমরা আজকে ক্লাসে সবার নামই নিব। আমরা চলো একটু পড়াশোনা করি, রাইট? মাইশা, আয়েশা, মাইশা, নাবিল। ভাইয়া, সবার নাম নিতে নিতে আমাদের ক্লাসের সময় শেষ হয়ে যাবে, ঠিক আছে? আমরা একটু মেসেজিং অফ রাখি, আমরা হচ্ছে সবার নাম নিব ইনশাল্লাহ, ওকে। আচ্ছা, চলো আমরা এই জায়গায় দেখতে পাচ্ছি হচ্ছে এখানে ডান পাশে কিছু চিত্র দেয়া আছে। এই চিত্রটার সাথে তোমরা সবাই কি পরিচিত ভাইয়া? এই যে দেখো, এক পাশে এখানে কিছু একটা রাখা আছে, এক পাশে কিছু একটা রাখা আছে, উপরে এরকম উঁচু একটা জিনিস দেখতে পাচ্ছি। এই চিত্রটা বা এই জিনিসটা তোমরা বাস্তবে কখনো দেখেছো? একটু বলো তো। হ্যাঁ, এটার নাম কি? দাঁড়িপাল্লা, রাইট? এটা হচ্ছে দাঁড়িপাল্লা। আমরা সবাই মোটামুটি এই জিনিসটা দেখেছি। আচ্ছা, এখন মনে করো একটা দাঁড়িপাল্লা নিলাম আমরা। এই দাঁড়িপাল্লার এক পাশে একটা 5 কেজির বাটখারা রাখলাম। একটা দাঁড়িপাল্লার এক পাশে 5 কেজি বাটখারা রাখলাম। আর এই পাশে এই যে এখানে দেখো কিছু আলু রাখা হয়েছে, ঠিক আছে? কিছু আলু রাখা হয়েছে। কিন্তু 5 কেজি বাটখারা আর আলু রাখার পরেও দেখতে পাচ্ছি এই 5 কেজির পাশটা কিছুটা নিচে নেমে আছে। এখন তোমরা বুঝতে পারতেছো যে এখানে বাটখারার ওজনটা আলুর ওজনের চেয়ে বেশি হওয়ার কারণে এই পাশটা একটু ভারী হয়ে নিচের দিকে নেমে গেছে। আলুর ওজনটা একটু কম হওয়ার কারণে এটা একটু উপরে উঠে আছে, রাইট? এতটুকু তোমরা সবাই বুঝতে পারছো। আচ্ছা, এখন এই পাশে আমি 5 কেজি একটা বাটখারা রাখলাম আর এই পাশে কিছু আলু রাখলাম। তোমাদের কাছে আমার প্রশ্ন, এখানে কতটুকু আলু রাখা হয়েছে অথবা কত কেজি আলু রাখা হয়েছে সেটা কি বোঝা সম্ভব, বা তোমরা কি বলতে পারবে কেউ এখানে কত কেজি আলু রাখা হয়েছে? আচ্ছা, আহ বাটখারা মানে হচ্ছে একটা ওজন আর কি। এই যে দেখো, মানে হচ্ছে তোমরা হয়তো দেখো নাই, এটা হচ্ছে এরকম একটা চারকোনা আকৃতির ওজন, যেটা হচ্ছে 5 কেজি ওজন হয় আর কি। 5 কেজি ওজন হয়ে থাকে এরকম লোহার একটা চারকোনা আকৃতির বস্তু, ঠিক আছে? যেটা হচ্ছে এরকম 5 কেজি, 10 কেজি বিভিন্ন আকৃতির হয় বা বিভিন্ন ওজনের হয়। আমরা এখানে 5 কেজি একটা ওজনের লোহা রেখেছি। এটা বাটখারা যদি নাও বোঝো, 5 কেজি একটা কি রেখেছি? একটা লোহার টুকরা রেখেছি, ওকে। আচ্ছা, 5 কেজি একটা লোহার টুকরা রাখলাম আর এই পাশে আলু রাখলাম। দেখলাম 5 কেজি লোহার টুকরাটার যেই পাশে রাখা হয়েছে সেটার নিচে নেমে গেছে আলুরটা কিছুটা উপরে। এখন এতটুকু তোমরা বুঝতে পারছো যে এখান থেকে আমি বুঝতে পারবো না যে আলুর ওজনটা কতটুকু, রাইট? কারণ হ্যাঁ, 5 কেজির কম, এই যে সবাই বলছে যে এই পাশে আলুটা আছে 5 কেজির কম, এই কারণে এই পাশটা একটু উঁচু হয়ে আছে। আচ্ছা, এখন আমি পরের চিত্রে কি করলাম দেখো। পরের চিত্রে এসে আমি হচ্ছে এখানে আরো 1 কেজি একটা ওজন রেখে দিলাম। এই পাশে আরো 1 কেজি একটা লোহার টুকরা রেখে দিলাম, ওকে। আগের মতো বাটখারা যদি না বুঝো, জাস্ট একটা 1 কেজির লোহার টুকরা রেখে দিলাম। রাখার পরে দেখলাম এই পাশের 5 কেজি আর ওই পাশের যা কিছু আছে সবকিছু হচ্ছে এভাবে সমান হয়ে গেছে, ঠিক আছে?
এভাবে এরকম সমান দেখা যাচ্ছে। এখন আমি বুঝতে পারছি যে এই পাশে যতটুকু ভর দেয়া আছে, এই পাশে আমি ভর দেওয়ার পরে আরো 1 কেজি ভর দেওয়ার পরে কি হলো, আমার দুইটা পাশ সমান হয়ে গেছে। দুইটা পাশ সমান হয়ে গেল, তার মানে হচ্ছে এই পাশে যতটুকু ওজন আছে ঠিক এই পাশেও একই পরিমাণ ওজন দেয়া আছে। এই কারণেই ওই 1 কেজি ভরটা দেওয়ার পরে এই দাঁড়িপাল্লাটা সমান হয়ে গেছে। এতটুকু কি বুঝতে পারছো তোমরা? হ্যাঁ, সবাই বুঝতে পারছো। আচ্ছা, এখন খেয়াল করো ভাইয়া, আমি এই পাশে 5 কেজি রেখেছিলাম আর এই পাশে কতটুকু আলু আছে ওটা আমি জানি না, কিন্তু তারপরে কি করলাম, 1 কেজি একটা ওজন রাখার পরে দেখলাম দুইটো পাশ সমান হয়ে গেছে। অর্থাৎ এই পাশে যেহেতু 5 কেজি ওজন আছে, এই পাশেও এখন কতটুকু ওজন আছে, 5 কেজি। কিন্তু তুমি 5 কেজি ওজনটা কিভাবে তৈরি করছো? কিছু আলু আর 1 কেজি ওজন মিলে, রাইট? কিছু আলু আর 1 কেজি ওজন মিলে। এখন কিছু আলু, ওর ওজন কি প্রথমে আমরা জানতাম না, বাট এখন কিন্তু আমরা জানতে পারবো। এখন তোমরা অলরেডি অনেক উত্তর বলে ফেলছো, হ্যাঁ, ধন্যবাদ। কিন্তু আমরা হচ্ছে এটা ম্যাথমেটিক্যালি করব বা গাণিতিক ভাবে অঙ্ক করে কিভাবে বের করব সেটাই আমরা শিখবো। সেটা শেখার জন্য হচ্ছে আমরা এই টপিকটা পড়বো আজকে, সমীকরণ। আচ্ছা, খেয়াল করো, এখানে বলা হয়েছে ডান পাল্লায় আমি কি করলাম, ওই যে আলুর সাথে 1 কেজি ওজন একটা বাটখারা দেওয়ায় দুই পাল্লা জিনিসের ওজন সমান হয়ে গেছে। মনে করো আমি এই পাল্লাতে প্রথমে যতটুকু আলু নিয়েছিলাম, এই আলুর পরিমাণ, মনে করো যে আলুর পরিমাণ আমরা ধরে নিচ্ছি, আমরা নিজে থেকে একটা জিনিস ধরে নিচ্ছি, আলুর পরিমাণ কত কেজি আমরা জানি না, তো এজন্য আমরা ধরে নিচ্ছি এটা হচ্ছে এক্স কেজি। এক্স কেজি, ঠিক আছে, একটা সংখ্যা আমরা ধরে নিলাম, মানে হচ্ছে একটা লেটার ধরে নিলাম। আচ্ছা, এখন খেয়াল করো, এখানে আলুর ওজন আমরা জানি না, এজন্য আলুর ওজনটাকে আমরা, আলুর অজানা ওজন মানে আমরা জানি না, সেই ওজনটাকে আমরা ধরে নিলাম এক্স কেজি। এখন খেয়াল করো, আলুর অজানা ওজন ধরে নিলাম এক্স কেজি, সেখানে আরো 1 কেজি লোহা যোগ করলাম। এবার বলো তো ডান পাশে কতটুকু ওজন আছে মোট? ডান পাশে, ডান পাশে মোট ওজন সমান হবে কত বলো তো? ডান পাশে মোট ওজন হচ্ছে 1 কেজি ভর যোগ ওই যে এক্স কেজি আলু। তাহলে এক্স কেজি আলুর সাথে আমি ওই যে 1 কেজিটাকে যোগ করব। এই এক্স যোগ 1, এটা হচ্ছে আমার কি, আমার ডান পাশে মোট ওজন, ঠিক আছে, এক্স যোগ 1 কেজি। হ্যাঁ, এটার নাম দাঁড়িপাল্লা। এখন খেয়াল করো ভাই, আমরা বলেছিলাম এই 1 কেজি ভরটা দেওয়ার পরে 1 কেজি ওজনটা যোগ করার পরে বাম পাশ আর ডান পাশ সমান হয়ে গেছে। তার মানে বাম পাশের ওজন 5 কেজি, এই ডান পাশের ওজনও কত, 5 কেজি। কিন্তু আমরা দেখলাম ডান পাশে মোট ওজন কত পেলাম ভাইয়া, এক্স প্লাস 1 কেজি। এক্স প্লাস 1 কেজি। তার মানে এই এক্স প্লাস 1 কেজিটাই কিসের সমান হবে বলতো ভাইয়া? এই এক্স প্লাস 1টাই হবে 5 কেজির সমান, রাইট? কারণ আমরা বললাম দুইটা পাশ সমান, এই জন্য আমরা এখান থেকে লিখতে পারবো এই এক্স প্লাস 1 হচ্ছে আসলে কিসের সমান, এই এক্স প্লাস 1টা হচ্ছে 5 কেজির সমান। ওকে, এটা দাঁড়িপাল্লার হিসেব থেকে আমরা মোটামুটি বুঝলাম। খেয়াল করো ভাইয়া, এই যে এক্স প্লাস 1 সমান সমান 5 লিখলাম, এখানে আমরা একটা জিনিস জানি না, এখানে 1 5 এই সংখ্যাগুলো আমাদের চেনা সংখ্যা, কিন্তু এই যে এক্স, এটা ছিল কি বলতো, অজানা, আলুর অজানা ওজন। কারণ আলুর ওজন আমরা জানতাম না, সেজন্য আলুর ওজনকে আমরা ধরে নিয়েছিলাম কত, এক্স। এই যে এক্স এর মানটা আমরা জানি না, এই এক্স এর মানটা যেহেতু জানি না, তাই এই এক্সটার একটা আমরা নাম দিলাম, এই এক্সটাকে বলা হবে চলক। এই এক্সটাকে বলা হবে কি ভাইয়া, চলক। চলক মানে কি, যার মান আমরা জানি না, চলক, যার মান আমরা জানি না অথবা জানা নেই। আচ্ছা, দ্বিতীয়ত একটা ব্যাপার খেয়াল করো ভাইয়া, এই এই যে আমরা যেটা লিখলাম, এটার মাঝখানে একটা সমান চিহ্ন আছে, খেয়াল করেছো? একটা সমান চিহ্ন দিয়ে আমরা এই জিনিসটা তৈরি করলাম। আচ্ছা, হ্যাঁ, অজানা, এই সমান চিহ্নটা দেওয়ার কারণে এই জায়গায় আমরা দেখছিলাম একটা চলক আছে, আর এখানে এই যে সমান চিহ্ন অ্যাড করলাম, এই সমান চিহ্ন মানে হচ্ছে একটা সমতা আছে, বাম পাশ আর ডান পাশ এই দুটোর মধ্যে সমতা আছে, এই কারণে আমরা দুটোকে সমান বললাম। সমতা মানে তোমরা বুঝো, দুটো জিনিস যদি হয় সমান, দুটো জিনিস যদি সমান হয় তাদের আমরা বলতে পারি তাদের মধ্যে সমতা আছে। ওকে, আচ্ছা, এখন আমরা চলো একটু পরের স্লাইডে যাই। কি বলা আছে, এই যে এক্স প্লাস 1 সমান 5, আমরা একটু আগে লিখলাম এক্স প্লাস 1 সমান সমান 5, এই জায়গায় আমরা একটা চলক দেখতে পাচ্ছি, রাইট?
এক্স এক্স নামের একটা চলক দেখতে পাচ্ছি, চলক হচ্ছে সে যার মান আমরা জানি না। আচ্ছা, এখন এইরকম এক্স প্লাস ওয়ান সমান 5, এই যে এই অংশটা আমরা লিখলাম, সেখানে একটা চলক আছে যেটার মান আমরা জানি না, আবার একটা সমান চিহ্ন আছে, মানে সমতা আছে, রাইট? একটা সমতা আছে। কোনো একটা গাণিতিক কিছু একটা যদি তুমি লিখো, এটাকে এক্সপ্রেশন বলা যায়, গাণিতিক একটা রাশিতে যদি কোনো চলক থাকে যেটার মান তুমি জানো না, তবে সেই গাণিতিক রাশিটাকে বলা হয় গাণিতিক খোলা বাক্য। কি বলা হবে? খোলা বাক্য। কখন? যখন একটা গাণিতিক রাশিতে তুমি কারো মান জানো না। দ্বিতীয়ত, খেয়াল করো, এখানে একটা সমান চিহ্ন আছে না, এই কারণে আমরা বলছি যে এক্স প্লাস ওয়ান ইজ ইকুয়াল টু 5, এই জিনিসটা হচ্ছে একটা সমতা। আচ্ছা, পরের লাইনে বলা আছে সমান চিহ্ন সংবলিত গাণিতিক খোলা বাক্যকে বলা হয় সমীকরণ। খেয়াল করো, সমান চিহ্ন সংবলিত গাণিতিক কাকে? খোলা বাক্যকে, গাণিতিক খোলা বাক্যকে বলা হয় কি বলতো? সমীকরণ। তার মানে এই যে এক্স প্লাস ওয়ান সমান 5, এখানে খেয়াল করো, এখানে এটা একটা খোলা বাক্য, কারণ এখানে একটা চলক আছে। দ্বিতীয়ত, সমান চিহ্ন সংবলিত, মানে সমান চিহ্ন থাকবে। দেখো এখানে সমান চিহ্ন আছে, তাহলে এক্স প্লাস ওয়ান সমান 5, এখানে একটা খোলা বাক্য দেখতে পাচ্ছি চলক থাকার কারণে, আবার একটা সমান চিহ্ন আছে, এই জন্য এক্স প্লাস ওয়ান ইজ ইকুয়াল টু 5, এই অংশটাকে আমরা বলবো এটা একটা সমীকরণ। এক্স প্লাস ওয়ান সমান সমান 5, এই জিনিসটাকে আমরা বলবো একটা সমীকরণ। এই সমীকরণে যেটা অজানা, তাকে আমরা আগে বলেছি যেটা অজানা, সেটা হচ্ছে কি আমাদের, যেটা অজানা এক্স, তাকে বলা হয় কি? চলক। আচ্ছা, এখন আমরা যে চলককে এক্স দিয়ে ধরে নিলাম, আচ্ছা, সংবলিত বলতে কি বোঝায়? সংবলিত মানে হচ্ছে সহ, সহ। সংবলিত মানে হচ্ছে কি ভাইয়া? সহ, অর্থাৎ সেটা থাকবে সমান চিহ্ন সহ গাণিতিক খোলা বাক্য বলা হবে কি? একটা সমীকরণ। আমরা সমীকরণ বুঝে ফেলছি, তোমরা এই যে অনেকে রেসপন্স করতেছো, হ্যাঁ তোমরা সবাই বুঝে ফেলছো। আচ্ছা, হ্যাঁ ভাই, এগুলো আগে পড়েছে, আমরা আরেকবার একটু রিক্যাপ করতেছি। আচ্ছা দেখো, এখন এই যে চলক যে জিনিসটা আছে এক্স, আমরা হচ্ছে চলক এক্স ধরে নিছিলাম, কিন্তু তোমরা এক্স না ধরে ওয়াই জেড এবিসি ছোট হাতের এই যে ইংরেজি লেটার যেগুলো আছে সেগুলোকে চলক হিসেবে ধরে নিতে পারো। আচ্ছা, এগুলো তোমাদের বোঝানোর কিছু নাই, তোমরা সবাই হচ্ছে বুঝতে পারছো। দ্বিতীয়ত, খেয়াল করো, এখানে বলা হচ্ছে যে গাণিতিক বা আমরা বলতে পারি অজানা বা অজ্ঞাত রাশি অথবা চলক, এই তিনটা জিনিস একই, অজানা বা অজ্ঞাত রাশি বা চলক। আর প্রক্রিয়া চিহ্ন, প্রক্রিয়া চিহ্ন মানে কি ভাইয়া, মনে আছে তোমাদের? প্রক্রিয়া চিহ্ন মানে হচ্ছে প্লাস অথবা মাইনাস অথবা গুণ অথবা ভাগ। এই প্রক্রিয়া চিহ্ন এবং সমান চিহ্ন সংবলিত মানে সহ, এই সমান চিহ্ন সহ গাণিতিক বাক্য হলো সমীকরণ। আচ্ছা, রাশি মানে কি একদম বলতে চাচ্ছ? রাশি মানে হচ্ছে ধরো এই যে গাণিতিক হিসেব নিকেশ যা আমরা লিখি আর কি, যেখানে হচ্ছে তোমার এরকম সংখ্যা টংখ্যা থাকবে, যোগ বিয়োগ এগুলাই আর কি, ঠিক আছে? বুঝার তেমন খুব একটা কিছু না এটা। বাক্য হলো সমীকরণ, একটি সমীকরণের দুটি। আচ্ছা, খেয়াল করো, এই যে আমরা একটা বাক্য লিখছিলাম এক্স প্লাস ওয়ান ইজ ইকুয়াল টু 5, এক্স প্লাস ওয়ান ইজ ইকুয়াল টু যে 5 লিখলাম, এখানে খেয়াল করো সমান চিহ্নের বামে একটা অংশ আছে, সমান চিহ্নের ডানে একটা অংশ আছে। সমান চিহ্নের বামে কি আছে? এক্স প্লাস 5, সমান চিহ্নের ডানে কি আছে? 5, সরি এক্স প্লাস 1 আছে সমান চিহ্নের বামে, আর 5 আছে সমান চিহ্নের ডানে। এই সমান চিহ্নের ডান পাশের অংশটাকে বলা হয় হচ্ছে ডান পক্ষ। এই অংশটাকে বলা হবে কি ভাইয়া? ডান পক্ষ। আর এই সমান চিহ্নের বাম পাশে যেটা থাকবে সেটাকে বলা হবে হচ্ছে বাম পক্ষ। এই জিনিসগুলো আমাদের লাগবে সামনে, ঠিক আছে? বাম পক্ষ। আচ্ছা, এতটুকু মোটামুটি বোঝা গেছে, হ্যাঁ বুঝে ফেলছো। আচ্ছা, এখন আমরা যখন একটু আগের ম্যাথটা করলাম, আলুর হিসেব নিকেশ করছিলাম, সেখানে আমরা জাস্ট এক্স ধরে নিয়েছিলাম, রাইট? শুধু এক্স নিয়ে কাজ করছি। এখন একটা সমীকরণে শুধু যে এক্স থাকবে, অজানা চলক হিসেবে শুধু এক্স থাকবে, তার কোনো গ্যারান্টি নাই। সবসময় এক্স থাকবে এমন কোনো নিশ্চয়তা নাই। কখনো এক্স ওয়াই একসাথে দুটো থাকতে পারে, তিনটা থাকতে পারে। যেমন এখানে খেয়াল করো, এই যে এই সমীকরণটার দিকে তাকাও, এটাও কিন্তু একটা সমীকরণ, রাইট? কারণ এখানে চলক আছে, তার মানে একটা খোলা বাক্য এটা। আবার এখানে একটা সমান চিহ্ন আছে, এই কারণে এটাকে বলা হবে সমীকরণ। এই সমীকরণে একটা অজানা রাশি এক্স, ওকে আমরা জানি না, চিনি না, এটা হচ্ছে একটা চলক। তারপরে ওয়াই, এটা আরেকটা চলক। এই দুটো চলক আছে। এখন আমরা যখন ম্যাথ করব তখন একটা চলকও থাকতে পারে, দুইটা চলকও থাকতে পারে। এই অধ্যায়ে আমরা শুধুমাত্র কি করব? আমরা শুধু এক চলক বিশিষ্ট, মানে একটা চলকই থাকবে, সেই সমীকরণগুলো সমাধান করব। যেমন এখানে খেয়াল করো, এই সমীকরণটার দিকে তাকাও ভাইয়া। এই সমীকরণে সমান চিহ্নের বাম পাশে হচ্ছে বাম পক্ষ, সেখানে একটা ওয়াই দেখতে পাচ্ছি। ডান পাশে এখানেও কিন্তু ওয়াই কেই দেখতে পাচ্ছি, অন্য কেউ আর নাই।
শুধু ওয়াই আছে, তার মানে এখানে একটাই চলক, সেই চলকটা হচ্ছে ওয়াই। তাহলে একে আমরা বলবো কি, এক চলক বিশিষ্ট সমীকরণ। এই যে এখানে তাকাও, এক্স প্লাস ওয়াই, এক্স প্লাস ওয়ান ইজ ইকুয়াল টু 5, এখানে আমরা দেখতে পাচ্ছি শুধু এক্স আছে, সেই এক্সটা হচ্ছে কি অজানা বা চলক, আর এক্স ছাড়া অন্য কোনো চলক এখানে নেই, তাহলে এখানেও আমরা বলবো কি এটা এক চলক বিশিষ্ট সমীকরণ। এইখানে একই অবস্থা, এখানেও জাস্ট একটাই চলক, সেটা হচ্ছে শুধুমাত্র এক্স, এক্স ছাড়া অন্য কিছু নাই। আচ্ছা, এখন একটি সমীকরণ থেকে খেয়াল করো, আমরা যখন ওই যে প্রথম ম্যাথটা করেছিলাম এক্স প্লাস ওয়ান ইজ ইকুয়াল টু 5, আচ্ছা একজন বলছো ঘাত মানে কি? আচ্ছা ভাইয়া, ঘাত মানে কি? ঘাত জিনিসটা হচ্ছে, আমি তোমাকে আহ তোমাদের আরেকটা চ্যাপ্টার আছে সূচক ও লগারিদম, ঠিক আছে, সূচক সূচক একটা চ্যাপ্টার আছে ক্লাস 6-এ, ওই চ্যাপ্টারটা পড়লে তোমরা ঘাত জিনিসটা বুঝে ফেলবে। বাট আমি তোমাকে আপাতত বলতে পারি, এই যে 2x, জাস্ট এখানে শুধু x একাই আছে, ওখানে তাকাও শুধু y একাই আছে, এখানে দেখো x একা y একা। কখনো যদি এমন হয় x এর সাথে x আবার গুণ আছে, x এর সাথে x গুণ আছে, এরকম থাকলে সেখানে হচ্ছে তোমার ঘাত এক হয় না। এখানে দেখো এই যে বলা হয়েছে এক ঘাত বিশিষ্ট সমীকরণ। তো ঘাত জিনিসটা তোমরা পরে যখন অন্য চ্যাপ্টার পড়বা, সূচক অধ্যায় টপিক আসবে বীজগণিত, তখন তোমরা এটা খুব ভালো মতো বুঝতে পারবে। আপাতত জাস্ট বুঝে রাখো যে এক্স এর সাথে ধরো এক্স গুণ আছে, তখন এখানে আর এক ঘাত থাকবে না, তখন এখানে দুই ঘাত হয়ে যাবে। বাট আমরা যখন ম্যাথ করবো তখন এক্স এর সাথে কখনো এক্স গুণ থাকবে না, এক্স এর সাথে ওয়াই এরা গুণ থাকবে না, ওয়াই তো আসবেই না, কারণ আমরা পড়বো এক চলক বিশিষ্ট সমীকরণ। এক চলক শুধু এক্স অথবা শুধু ওয়াই, যে কোনো একজনকে নিয়ে কাজ করব, আর এখানে কখনোই ওরা একজন আরেকজনের সাথে কি থাকবে না, গুণ আকারে থাকবে না। ওকে, আচ্ছা, তো আসো এখানে বলা হয়েছে কি একটি সমীকরণ থেকে। আচ্ছা, আমরা যখন ওই যে প্রথম ম্যাথে ছিলাম এক্স প্লাস ওয়ান ইজ ইকুয়াল টু হচ্ছে, আচ্ছা ভাইয়া আমরা, হ্যাঁ কুইজ ধরা হবে। সমীকরণ কি? সমীকরণ আমরা ভাইয়া ক্লাসে বুঝাই ফেলছি, সমীকরণ আমরা বুঝাই ফেলছি। সমীকরণ মানে হচ্ছে একটা, এই যে দেখো দেখো এখানে সমীকরণ মানে হচ্ছে সেখানে একটা কি থাকবে, চলক থাকবে। চলক মানে কি আবার একজন জিজ্ঞেস করতেছে, চলক মানে হচ্ছে যার মান আমরা জানি না, যার মান আমরা জানি না, আমরা নিজেরা ধরে নিয়েছি এক্স, ক্লাসের প্রথম থেকে আমরা বুঝাইছি, ঠিক আছে। আর এখানে খোলা বাক্য মানে হচ্ছে যেই গাণিতিক একটা আমরা হিসাব নিকেশ লিখলাম, সেখানে যদি একটা অজানা থাকে বা একটা চলক থাকে, সেটাকে বলা হবে একটা খোলা বাক্য। আর এরকম একটা খোলা বাক্য আছে মানে হচ্ছে একটা চলক আছে, আর যদি একটা সমান চিহ্ন থাকে, তবে এই পুরো জিনিসটাকে আমরা বলবো কি, সমীকরণ। ওকে, আচ্ছা এখন আসো, একটি সমীকরণ থেকে আমরা যখন আগের ম্যাথে লিখলাম এক্স প্লাস ওয়ান ইজ ইকুয়াল টু, সরি এক্স প্লাস ওয়ান ইজ ইকুয়াল টু হচ্ছে কত, 5, তোমরা সবাই বলেছো। আচ্ছা, এই জায়গায় আমরা এক্স এর মানটা বের করতে চাচ্ছি, তোমরা সবাই অবশ্য আনসার বলে ফেলছো যে এক্স এর মান হচ্ছে 4, এক্স এর মান হচ্ছে 4। সংবলিত বলতে বোঝায় ভাইয়া সহ, সংযোজিত সংবলিত বলতে বোঝায় সহ। ওকে, আচ্ছা খেয়াল করো, এক্স প্লাস ওয়ান ইকুয়াল টু 5, তোমরা সবাই জানো যে এখানে কত বসালে, এক্স এর মান কত বসালে যে তার সাথে 1 যোগ করলে 5 হয়। তোমরা সবাই জানো যে এখানে 4 বসালে কি হবে, 4 এর সাথে 1 যোগ করলে কি হবে, সমান সমান 5 হবে, এটা তোমরা জানো। কিন্তু আমরা এখানে একটু মানে তোমাদের জানার বাইরে আমরা হচ্ছে মানে হিসেব নিকেশ করে বের করতে চাচ্ছি যে এক্স এর মান কিভাবে বের করব। আর এখানে তো খুব সহজ একটা সমীকরণ দেখতে পাচ্ছ, রাইট? কখনো কখনো এমন হতে পারে যে খুব কঠিন একটা সমীকরণ দেওয়া থাকতে পারে, তো ওই কঠিন সমীকরণ থেকে আমরা কিভাবে এক্স এর মান বের করব, এই চলকের মান বের করব, সেগুলো আমাদের শেখা লাগবে। ওকে, আচ্ছা কিভাবে শিখবো ভাইয়া বা কিভাবে বের করব আমরা এখন সেটা একটু দেখি, ঠিক আছে। খেয়াল করো, এক্স প্লাস ওয়ান সমান সমান 5, এই সমীকরণ থেকে আমরা কার মান বের করব, যেটা অজানা, অজানাকে এক্স, এক্স হচ্ছে আমাদের অজানা, এই জন্য এক্স কে আমরা বলেছি কি, চলক। এই এক্স এর মানটা বের করবো। এখন বের করার জন্য কিছু প্রসেস আছে, বের করার জন্য কিছু নিয়ম আছে, আমরা সেই নিয়মগুলো এখন শিখবো। শেখার পরে আমরা এই যে এক্স এর মান, তোমরা একটু আগে সবাই বলে ফেলছো এক্স এর মান কত, 4 হয়ে গেছে, রাইট? এক্স এর মান তোমরা সবাই বলেছো 4। আমরা এই এক্স এর মান যে 4 হয়, এক্স এর মান যে হয় 4, সেটা তোমরা সবাই বলে দিয়েছো, আমরা চেক করব যে হ্যাঁ তোমরা যে আনসার করেছো আনসার সঠিক হচ্ছে কিনা, আমরা চেক করব, ঠিক আছে। তো চলো আমরা নিয়মগুলো শিখি, কি কি নিয়ম আছে। প্রথম নিয়মে বলছে পরস্পর সমান রাশি প্রত্যেকটির সাথে একই রাশি যোগ করলে যোগফলগুলো পরস্পর সমান হয়। কি বলেছে আমরা নিজেরাই দেখি, ঠিক আছে, তোমরা এদিকে মাথা ঘামানোর দরকার নাই, আমরা বুঝি যে 1 নাম্বার নিয়মটাতে, এই যে 1 নাম্বার নিয়ম পড়লাম, পরস্পর সমান রাশির প্রত্যেকটির সাথে একই রাশি যোগ করলে যোগফলগুলো পরস্পর সমান হয়। এই জায়গায় কি বুঝাইছে আমরা সেটা একটু বুঝি।
এখানে ধরো এ আর বি এই দুইজন হচ্ছে সমান, এ আর বি এই দুইজন হচ্ছে কি সমান। আমরা খালি ঘর হিসেবে হিসেব করতে পারবো না? খালি ঘর হিসেবে হিসেব বলতে তুমি কি বোঝাচ্ছ ভাই? আমি বুঝি নাই। ওই যে বক্স করে 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 যে ওটা, ওটা তোমাদের, হ্যাঁ ভাই ওটা তোমরা ক্লাস 4-5 করছো। এখন তো তোমরা ছোট না, তোমরা এখন বড় হচ্ছ। তো বড় হলে এখন কি আমাদের নতুন প্রসেস শিখতে হবে। আর এভাবে খোলা বাক্য রেখে রেখে বা হচ্ছে এরকম বক্স রেখে রেখে করাচ্ছে, আমরা হচ্ছে সুন্দর একটা গণিতের নিয়ম শিখে ফেলি, দেখবা তোমরা তোমরা নিজেরাও বুঝবা, অনেক সহজ। ঠিক আছে, আমরা ওই প্রসেসে শিখবো এখন থেকে। আচ্ছা, এখন আসো এ সমান সমান বি। মনে করো এ আর বি এরা দুজন সমান, মনে করো, আমরা ধরে নিচ্ছি। এখন এ আর বি যদি সমান হয়, আমরা এই দুইজনের সাথে সমান চিহ্নের বাম পাশে বলা হয় বাম পক্ষ, সমান চিহ্নের ডান পাশকে বলা হয় ডান পক্ষ। আমরা এই সমান চিহ্নের বাম পাশে যে এটা আছে, সমান চিহ্নের বাম পাশে যে এটা আছে সেটাকে রাখলাম এখানে, আর ডান পাশে যে বিটা আছে তাকেও রাখলাম। আমরা কি করব, এই দুইজনের সাথে দুইটা পাশেই একই সংখ্যা যোগ করব, একই সংখ্যা যোগ করব, এবং একই সংখ্যা যোগ করা যাবে উভয়ের পাশে, এবং একই সংখ্যা যদি যোগও করি তারা তাহলেও সমান থাকবে। এটাই হচ্ছে আমাদের প্রথম নিয়ম। আবার বলতেছি, এ সমান বি যদি হয়, মানে ধরো দুইটা জিনিস পরস্পর সমান আছে, দুইটা জিনিস পরস্পর সমান, তাহলে দুইজনের সাথে আমরা যদি একই সংখ্যা যোগ করি, একই সংখ্যা যদি যোগ করি, তাহলেও বাম পক্ষ আর ডান পক্ষ কি থাকবে, সমান থাকবে। যেমন ধরো এ এর সাথে আমি মনে করো 1 যোগ করলাম, বি এর সাথেও যদি 1 যোগ করি, তাহলে এই যে সমান চিহ্নের বাম পাশের বাম পক্ষ আর সমান চিহ্নের ডান পাশের সমান চিহ্নের ডান পাশের যে ডান পক্ষ, এরা দুজন তাহলেও কি হবে, সমান হবে। এই যে জন্য আমরা সমান চিহ্ন রেখে দিয়েছি। ঠিক আছে, বোঝা গেছে? এখন আমি তোমাদের একটু, হ্যাঁ সমান থাকবে। চলক মানে হচ্ছে যে জিনিসের মান আমরা জানি না। ধরো আমি তোমাকে বললাম একটা সংখ্যা কিছুর সাথে কতর সাথে 1 যোগ করলে 5 হবে, কতর সাথে 1 যোগ করলে 5 হবে। তো তুমি ধরে নিতে পারো যে আচ্ছা কতর সাথে 1 যোগ করলে 5 হবে এটা আমি জানি না, তো তাকে আমি ধরে নিচ্ছি এক্স, তাকে এক্স ধরে নিব, এক্স এর সাথে 1 যোগ করব, যোগ করলে যোগফল হবে 5। এখন এখান থেকে আমরা এক্স এর মানটা বের করব, এই যে বের করার নিয়ম আমরা শিখছি। ঠিক আছে, তো এটা হচ্ছে আমাদের এই যে এক্স, যেটাকে আমরা জানি না কিন্তু ধরে নিলাম, এটা ওই যে ধরে নিলাম নিজেরা, এটাকে বলা হয় চলক। চলক মানে হচ্ছে যার মান আমরা জানি না কিন্তু ধরে নিই। আচ্ছা আসো, এখন আসো, এ আর বি সমান, তাদের দুইজনের সাথে আমরা একই সংখ্যা 1 যোগ করলাম, যোগ করলে সমান হচ্ছে। এখন এই জিনিসটা তোমরা যারা বুঝবে না তাদেরকে আমি একটা ছোট করে একটা জিনিস বুঝাই। মনে করো তুমি আর তোমার ভাই, তুমি আর তোমার ভাই, ঠিক আছে, তোমার কাছে কিছু টাকা আছে 10 টাকা, তোমার ভাইয়ের কাছেও আছে কত, 10 টাকা। তাহলে তোমার টাকা আর তোমার ভাইয়ের টাকা কি সমান না? সমান। তোমার টাকা তোমার ভাইয়ের টাকা কি সমান। এখন তোমাকে আমি আরো 5 টাকা দিলাম, তোমার ভাইকেও আরো 5 টাকা দিলাম। তোমাকে আমি 10 টাকার সাথে, তোমার কাছে 10 টাকা আছে, তোমার ভাইয়ের কাছেও 10 টাকা আছে, আমি কি করলাম, তোমাকে 5 টাকা দিলাম আমার পক্ষ থেকে, 10 যোগ 5 তোমার টাকা হবে এখন মোট কত, 15। তোমার ভাইকেও 5 টাকা দিলাম, দুইজনকেই একই টাকা দিলাম, 5 টাকা 5 টাকা করে। এখন বলো তো তোমার টাকা কত হলো, 10 যোগ 5 সমান 15। তোমার ভাইয়ের টাকা কত হলো, 10 যোগ 5 সমান 15। তাহলে তোমার টাকা আর তোমার ভাইয়ের টাকা এখনো কিন্তু সমান আছে। কিভাবে সমান আছে, তোমাকে, তোমার সাথে যত টাকা যোগ করেছি তোমার ভাইয়ের সাথেও তত টাকা যোগ করেছি। এই কারণেই এই বাম পক্ষ মানে সমান চিহ্নের বাম পক্ষ আর সমান চিহ্নের ডান পক্ষ কি আছে, সমান আছে। তার মানে আমরা এখন বলতে পারি যে দুটো জিনিস যদি সমান থাকে, তাদের দুইজনের সাথে যদি একই পরিমাণ সংখ্যা আমরা যোগ করি, তাহলে অবশ্যই তারা কি থাকবে, সমান থাকবে। এটা বোঝা গেছে? তাহলে আমরা এখন থেকে ম্যাথ করার সময় যদি দেখি দুটো জিনিস সমান, যদি দেখি কখনো দুটো জিনিস সমান আছে, হ্যাঁ হ্যাঁ চলককে অজানা সংখ্যা বলা যাবে ভাইয়া, চলককে অজানা সংখ্যা বলা যাবে। হ্যাঁ ভাইয়া, চলক এ থেকে জেড এর মধ্যে একটা ধরলে হবে, চলক এ থেকে জেড এর মধ্যে ছোট হাতের একটা ধরলে হবে। ছোট হাতের ধরবো, আমরা আগের স্লাইডে পড়েছিলাম চলক ধরতে হয় ছোট হাতের লেটার। ওকে, এখন আসো, তাহলে আমাদের কাছে যদি কখনো দেখি এ আর বি সমান, আমরা কি করব, আমরা উভয় পাশে একই সংখ্যা যোগ করতে পারবো, উভয় পক্ষে একই সংখ্যা যোগ করতে পারবো। ওকে, খেয়াল করো এখানে কি করলো, এ সমান যদি বি হয়, এই যে বাম পাশে
এ এর সাথে সমান চিহ্নের বাম পাশে এ এর সাথে সি যোগ করলো, আবার বি এর পাশেও কত যোগ করলো, সি যোগ করলো, এবং তারা দুইজন হচ্ছে কি সমান থেকে গেছে। এ আর বি যেহেতু সমান, উভয়কে আমি সি পরিমাণ যোগ করার কারণেও কি থাকবে, সমান থাকবে। ওকে, তোমরা আশা করি বুঝতে পারছো। 2 নাম্বার সূত্রটা আমরা বুঝি, 2 নাম্বার নিয়মটা আমরা বুঝি। বলা হয়েছে পরস্পর সমান রাশির প্রত্যেকটি থেকে একই রাশি বিয়োগ করলে, পরস্পর সমান রাশির প্রত্যেকটি থেকে একই রাশি কি করলে, বিয়োগ করলে বিয়োগফলগুলো পরস্পর সমান হয়। মানে বিয়োগ করার পরে যে বিয়োগফল পাচ্ছ তারা দুজন কি হয়, সমান হয়। এখন এটাও আমরা বুঝি, আসো আমরা একটু বোঝার চেষ্টা করি যে এই জিনিসটা কি। 2 নম্বর নিয়মটা, এটা হচ্ছে আমরা শিখলাম এই মাত্র 1 নাম্বার নিয়ম। এই নিয়মগুলো দিয়েই আমরা ম্যাথ করব, ঠিক আছে ভাইয়া? আচ্ছা দেখো, 2 নাম্বার নিয়ম আমরা একটু শিখি। 2 নাম্বার নিয়মে বলা হয়েছে হ্যাঁ হ্যাঁ ভাইয়া, একই নিয়ম কিন্তু শুধু মাইনাস। আচ্ছা আসো আমরা এবার একটু বুঝি, একটু মনোযোগ দিয়ে আমরা সবাই আমরা ম্যাথসটা বুঝে ফেলি। ওকে, 2 নাম্বার নিয়মটা আমরা বুঝি। আমরা আগের মতোই ধরে নিচ্ছি, মনে করো এ সমান বি, এ আর বি দুইটা জিনিস সমান, ঠিক আছে? এ আর বি দুটো জিনিস সমান। তোমার আগের মতো আমরা এখানে দিলাম তোমার টাকা, এটা হচ্ছে তোমার টাকা, আর তোমার ভাই। আচ্ছা মনে করো তোমার কাছে আছে হচ্ছে 10 টাকা, তোমার ভাইয়ের কাছে 10 টাকাই আছে, তোমাদের দুইজনের টাকার পরিমাণ সমান, তোমাদের দুইজনের টাকার পরিমাণ কি সমান। আচ্ছা, এই যে এখানে এ সমান বি আমরা ধরে নিচ্ছি। এখন আমি তোমার কাছ থেকে 5 টাকা নিয়ে যাচ্ছি ভাইয়া, তোমার কাছ থেকে আমি কি করলাম, 5 টাকা নিয়ে যাচ্ছি। তাহলে তোমার কাছে ছিল 10 টাকা, তোমার ভাইয়ের কাছেও ছিল 10 টাকা। আমি কি করলাম, তোমার কাছ থেকে 5 টাকা নিয়ে গেলাম। তাহলে 5 টাকা নিয়ে গেলে বিয়োগ করা লাগবে, তোমরা সবাই জানো। তোমার 10 টাকা ছিল, 5 টাকা নিয়ে গেলাম। তোমার ভাইয়ের কাছ থেকেও 5 টাকা নিয়ে গেলাম। দুইজনের কাছ থেকে সমান পরিমাণ টাকা নিয়ে গেলাম, বা দুইজনের কাছ থেকে সমান পরিমাণ টাকা বিয়োগ করে ফেললাম। এখন বলো তো, তোমার টাকা আর তোমার ভাইয়ের টাকা এখনো কি সমান আছে না? এখনো সমান আছে কিনা? কেন নিব ভাইয়া? আমার টাকা দরকার হয়েছে, এই জন্য নিব। হ্যাঁ আচ্ছা, ওকে। তাহলে দেখো, 10 থেকে তোমার 5 টাকা নিয়ে যাওয়ার পর তোমার টাকা আছে 5 টাকা, তোমার ভাইয়ের টাকাও আছে কত, 5 টাকা। এবং তুমি এটা বুঝতে পারছো যে তোমাদের টাকা এখনো সমান আছে। তার মানে তোমাদের দুইজনের কাছ থেকে যদি আমি একই পরিমাণ টাকা বিয়োগ করে ফেলি, দুটো সমান টাকার কাছ থেকে বা দুটো সমান পরিমাণের কাছ থেকে আমি যদি একই পরিমাণ বিয়োগ করে দেই, শেষ পর্যন্ত একই কি হবে, যেটা থাকবে সেটাও একই হবে। তার মানে এখানে আমরা লিখতে পারবো, দেখো এ সমান সমান বি ছিল, আমি কি করলাম, এ এর কাছ থেকে মনে করো, এ এর কাছ থেকে আমি মনে করো সি পরিমাণ বিয়োগ করে ফেললাম। তাহলে বি এর কাছ থেকেও কি পরিমাণ বিয়োগ করা লাগবে, সি পরিমাণ বিয়োগ করা লাগবে। এবং বিয়োগ করার পরেও এরা দুইজন কি থাকবে, এই যে বাম পক্ষ, সমান চিহ্নের বাম পক্ষ আর সমান চিহ্নের ডান পক্ষ, এরা কি থাকবে, সমান থাকবে। বোঝা গেছে ভাইয়া? ওকে, তোমরা বুঝতে পারছো আশা করি। হ্যাঁ চল, অজ্ঞাত সংখ্যা বলা হবে, বলা যাবে। আচ্ছা, যদি চলকের সাথে 0 গুণ করা হয় তাহলে চলক গুণ 0। আচ্ছা, আমরা কোন একটা চলকের সাথে 0 গুণ করব না ভাইয়া, এটা করা যায় না। আমরা যখন ম্যাথ করব, ম্যাথ করার সময় কোনো সংখ্যা তুমি দেখবা সামনে, যে আমরা যখন ম্যাথ করব, অঙ্ক করব, তখন হচ্ছে কোনো সংখ্যাতে 0 দ্বারা গুণ করা যায় না। 0 দ্বারা তুমি এমনি গুণ করলে গুণফল 0 হয়, এটা জানো। কিন্তু আমরা যখন সমীকরণ সমাধান করব, আমাদের টপিকটা কি, সরল সমীকরণের সমাধান। তো সরল সমীকরণ সমাধানের সময় আমরা 0 দিয়ে গুণ করব না। আচ্ছা আসো, আমরা তাহলে বললাম যে দুইটা সংখ্যা যদি সমান হয়, তাদের দুইজনের কাছ থেকে আমরা একই পরিমাণ টাকা যদি বিয়োগ করে ফেলি, তাদের টাকার সংখ্যা আবারও কি থাকবে, সমানই থাকবে। এটা বুঝতে পারছো না ভাইয়া? হ্যাঁ ভাইয়া, কুইজ হবে, কুইজ হবে, কুইজ হবে, খুব সহজ, না বোঝার কিছু নাই। তোমার টাকা তোমার ভাইয়ের টাকা সমান, এই যে 10 সমান টাকা আছে। দুইজনের কাছ থেকে আমি 5 টাকা করে বিয়োগ করে ফেললাম, তাহলে তোমার কাছে কত টাকা থাকলো, 5 টাকা। তোমার ভাইয়ের কাছ থেকেও কত থাকলো, তোমার ভাইয়ের কাছে বাকি থাকলো কত, 5 টাকা। এবং
তোমার কাছে এখনো যা আছে তোমার ভাইয়ের কাছেও এখনো তাই আছে, তার মানে তোমাদের দুজনের টাকা সমান। ওকে, এটা হচ্ছে 2 নাম্বার সূত্র গেল। এখন আসো আমরা 3 নাম্বার সূত্রটা পড়ি। হ্যাঁ, 3 নাম্বার সূত্রে বলা হয়েছে, বা 3 নাম্বার নিয়ম আর কি, 3 নাম্বার নিয়মে বলা হয়েছে পরস্পর সমান রাশির প্রত্যেকটিকে একই রাশি দ্বারা গুণ করলে গুণফলগুলো পরস্পর সমান হয়। দুটো রাশি একই রাশি দ্বারা গুণ করলে গুণফল সমান হয়। তাহলে 3 নাম্বারটা আমরা একটু দেখি। মনে করো আগের মতোই তোমার কাছে এ আছে আর বি, এই দুজনের মান সমান, এ আর বি দুজনের মান সমান। আচ্ছা, হ্যাঁ বুঝতে পারছো সবাই, ধন্যবাদ। এ এর মান হচ্ছে বি এর সমান। আমরা করব কি, পরস্পর সমান রাশির সাথে প্রত্যেক, এই যে দুইটা পরস্পর সমান রাশি আছে, এদেরকে একই রাশি দ্বারা গুণ করলে, একই রাশি দ্বারা গুণ করলে, তাহলে আমি এখানে কি করব, একই রাশি দ্বারা তাদেরকে গুণ করব। আচ্ছা, এ আর বি এখানে আছে, আমি তাদের দুইজনকেই আমি হচ্ছে মনে করো সি দ্বারা গুণ করছি, এ কেও সি দ্বারা গুণ করছি, বি কেও সি দ্বারা গুণ করছি। যদি একটা সমান চিহ্নের বাম পাশে আর সমান চিহ্নের ডান পাশে একই সংখ্যা, এই যে সি, একই সংখ্যা দ্বারা যদি দুইজনকেই গুণ করি, তাহলে অবশ্যই তারা দুইজনও কি থাকবে, সমান থাকবে। এই যে এ সি বি সি এরা সমান আছে। এখন আগের মতো তাইলে এবার তো উদাহরণ দেওয়া লাগবে। আর তোমার কাছে আছে 10 টাকা, তোমার ভাইয়ের কাছে আছে 10 টাকা, দেখো তাইলে দুজনের টাকা কি সমান, 10 আর 10 সমান। আমি তোমার টাকাকে 3 গুণ করে দিলাম, তোমার ভাইয়ের টাকাকেও 3 গুণ করে দিলাম। তোমার এই 10 টাকাকে আমি কি করে দিলাম, 3 গুণ করে দিলাম। ওকে, তোমার টাকাকে 3 গুণ করে দিলাম, তোমার ভাইয়ের টাকাকেও 3 গুণ করে দিলাম। এখন বলো তো তোমার কাছে কত টাকা আছে? 10 গুণ 30 সমান হচ্ছে কত টাকা? 30 টাকা। তোমার ভাইয়ের কাছে এখন কত টাকা আছে? 10 গুণ 30 3 সমান কি? হ্যাঁ, সবগুলো একই নিয়ম ভাইয়া। আচ্ছা, এগুলো কেন করবো ভাইয়া? এগুলো করবো কারণ আমার ম্যাথ করার সময় এই নিয়মগুলো আমাদের কি করবে, হেল্প করবে। এই নিয়মগুলো দিয়ে আমরা সমীকরণের কি করবো, ওই যে সমাধান করব। ঠিক আছে, এই নিয়মগুলো আমাদের জানা লাগবে, এগুলো জেনে আমরা সমীকরণ সমাধানে চলে যাবো। আচ্ছা আসো, আর এই পাশে থাকলো কি 30, এবং তোমাদের দুইজনের টাকা এখনো কি সমান। তার মানে তোমাদের দুইজনের কাছে যদি সমান সমান টাকা থাকে, সেটাকে যদি সমান পরিমাণ গুণ করি, তোমার টাকাকেও 3 গুণ করলাম, তোমার ভাইয়ের টাকাকেও 3 গুণ করলাম, তাহলে তোমাদের যে টাকা হবে সেই টাকা কি হয়ে যাবে, সমান হয়ে যাবে। দেখো তোমার টাকা 30, তোমার ভাইয়ের টাকাও কি 30। ওকে, আচ্ছা, তাহলে এটা বুঝতে পারছো 4 নাম্বার সূত্র। 3 নাম্বারটা হলো, আমরা এবার 4 নাম্বার নিয়মটা শিখি। 4 নাম্বারটা নিয়মটা শিখে আমরা ম্যাথে চলে যাব। ওকে, 4 নাম্বার নিয়মটা আমরা শিখে ম্যাথে চলে যাব। আচ্ছা, তোমরা কি কুইজ চাচ্ছ? কুইজ চাচ্ছ তোমরা? হ্যাঁ, সবাই কুইজ চাচ্ছ না? আচ্ছা, আমরা কুইজ দিব। চলো আমরা হচ্ছে কুইজ দিব, এই যে এটা শিখে এরপর আমরা কুইজ দিব। চলো আমরা একটু শিখি। বলা হয়েছে পরস্পর সমান রাশির প্রত্যেকটিকে অশূন্য একই রাশি দ্বারা ভাগ, অশূন্য একই রাশি দ্বারা ভাগ করলে ভাগফলগুলো পরস্পর সমান হয়। এখানে একটা ব্যাপার, প্রত্যেকটি অশূন্য একই রাশি দ্বারা ভাগ করে, অশূন্য মানে কি, শূন্য নয়। অর্থাৎ তুমি শূন্য দ্বারা ভাগ করবা না, অন্য যে কোনো সংখ্যা দ্বারা ভাগ করবা। ঠিক আছে, ভাগ করলে ভাগফলগুলো পরস্পর কি হবে, ভাগফলগুলো পরস্পর সমান হবে, ভাগফলগুলো পরস্পর সমান হবে। আচ্ছা, চলো আমরা এটাও দেখি। ওকে, তোমার কাছে দেখো, তোমার কাছে ধরো আছে 20 টাকা, তোমার ভাইয়ের কাছে আছে 20 টাকা। তোমার টাকাকে আমি 2 দ্বারা ভাগ করে দিলাম, কত হবে বলো তো? 2 দ্বারা ভাগ করে দিলে কত হবে? দেখো 20 আর 20 সমান, দুইজনের টাকাকে যদি 2 দ্বারা ভাগ করে দেই, আর তোমার ভাইয়ের টাকাকেও যদি 2 দ্বারা ভাগ করে দেই, কি হবে বলো তো? তোমার 20 টাকা, 20 টাকাকে 2 দ্বারা ভাগ করলে তোমার কাছে থাকবে কত, 10 টাকা। আর তোমার ভাইয়ের 20 টাকাকে অর্ধেক 2 দ্বারা ভাগ করে দিলাম, তোমার ভাইয়ের কাছে থাকলো 10 টাকা। এখন দেখো 10 এখনো তোমাদের টাকা কি সমান। তার মানে বুঝে নিও ভাইয়ের নিয়মগুলো বুঝে নিও। আমরা দুটো সমান রাশি যদি দেখি, কোথাও কোথাও যদি দেখি সমান চিহ্নের বাম পাশে কিছু আছে, ডান পাশেও কিছু আছে, আমরা সমান চিহ্নের বাম পাশে যে সংখ্যা দিয়ে ভাগ করব, সমান চিহ্নের ডান পাশেও সেই সংখ্যা দিয়ে ভাগ করব, এবং ভাগ করলে ভাগফলগুলো কি থাকবে, আবার সমান চিহ্নের বামে ডানে থাকবে এবং সমানই থাকবে। বোঝা গেছে? আচ্ছা, আমরা সবগুলো নিয়ম মোটামুটি শিখে ফেলছি। আমাদের সবগুলো নিয়ম, হ্যাঁ অনেক সহজ, অনেক সহজ। আচ্ছা, ইয়াফি, হ্যাঁ ভাইয়া। আচ্ছা, ওকে, এখন ভাইয়া আমরা যেহেতু নিয়মগুলো শিখে ফেললাম,
এখন আসো ওই যে প্রথমে আমরা যে দাঁড়িপাল্লার ম্যাথ করছিলাম মনে আছে, দাঁড়িপাল্লার ম্যাথে আমরা একটা সমীকরণ পেলাম এক্স প্লাস ওয়ান সমান সমান কত 5, এক্স প্লাস ওয়ান সমান সমান 5। আমরা এই সমীকরণটা এবার সমাধান করব। এতক্ষণ যা কিছু শিখলাম সেগুলো থেকে আমরা এই সমীকরণটাকে সমাধান করে দেখি, চলো। তো আমরা পেলাম হচ্ছে কি এক্স প্লাস ওয়ান সমান সমান 5, এটা ছিল আমাদের প্রশ্ন। ওকে, আমরা এখন কি করব দেখো, আমাদের কাজ হচ্ছে, আচ্ছা প্রথম লাইনে আমরা বা লিখলাম, বা লিখে হচ্ছে আমরা পরের লাইনগুলো করবো। খেয়াল করো, এক্স প্লাস ওয়ান সমান 5, আমাদের উদ্দেশ্য কি? আমাদের উদ্দেশ্য হচ্ছে এক্স সমান সমান কিছু একটা বের করা। এক্স এর মান কত এটা বের করা, রাইট? এক্স এর মান কত, কতর সাথে এক যোগ করলে 5 আমরা এটা বের করবো। এখন বের করার জন্য খেয়াল করো, এক্স সমান সমান একটা মান বের করবো। সমান চিহ্নের বাম পাশে শুধু এক্স একা রয়ে গেছে না, দেখো তো সমান চিহ্নের বাম পাশে শুধু এক্স আছে না? তাহলে খেয়াল করে এখানে সমান চিহ্নের বাম পাশে আমার এখানে এক্স প্লাস ওয়ান আছে, আমার টার্গেট থাকবে আমি এখানে শুধু এক্সটা বের করব, শুধু এক্সটা রাখবো সমান চিহ্নের বাম পাশে, বা সমান চিহ্নের এক পাশে শুধু এক্স রাখবো, আর ডান পাশে অন্য সবকিছু রাখবো। এক্স সমান সমান কত ওটা বের করার জন্য, এক্স সমান সমান কত হয় ওটা বের করার জন্য আমরা শুধু এক্স কে সমান চিহ্নের এক পাশে রাখবো আর সবকিছু অন্য পাশে নিয়ে যাব। বোঝা গেছে? আচ্ছা তোমরা, হ্যাঁ ভাইয়া এটা তোমার জন্য সহজ, বাকিদের সবাই অনেকে এগুলো পড়ে নাই। আচ্ছা খেয়াল করো, এক্স প্লাস ওয়ান সমান এখানে এক্স সমান কত এটা আমরা বের করবো। তোমরা সবাই বলছো এক্স এর মান কত হয়, 4 হয়। আমরা এক্স এর মান 4 আমরা লিখে রাখলাম আগে। এবার আমরা একটু আগে যে নিয়মগুলো শিখলাম সেই নিয়মে ম্যাথ করে দেখি তো এক্স এর মান 4 হয় কিনা। এক্স প্লাস ওয়ান সমান সমান 5 আছে, আমরা এক্স প্লাস ওয়ান সমান 5 লিখলাম। আমরা করব কি, দেখো এই পাশে 1 আছে, আমরা এই সমান চিহ্নের উভয় পাশ থেকে 1 বিয়োগ করব। সমান চিহ্নের উভয় পাশ থেকে আমরা 1 বিয়োগ করব। আমরা বিয়োগ করতে পারি না? সমান চিহ্নের উভয় পাশে, এই যে সমান চিহ্নের বাম পাশে, বাম পক্ষ থেকে 1 বিয়োগ করলাম, ডান পক্ষ থেকেও 1 বিয়োগ করলাম, কোনো পরিবর্তন হবে নাকি একই, দুইটা সমানই থাকবে না? কারণ আমরা পড়েছিলাম দুটো জিনিস যদি সমান হয় তাহলে তাদের দুইজন থেকে একই সংখ্যা বিয়োগ করা যায়, আমরা একটু আগে নিয়ম শিখেছিলাম। তাহলে এখন উভয় পাশ থেকে 1 আমরা বিয়োগ করে দিলাম। হ্যাঁ, এখন বিয়োগ করার কারণে কি হলো দেখো তো ভাইয়া, বিয়োগ করার কারণে কি হলো দেখো, বা এখানে আসলো এক্স, দেখো 1 থেকে 1 মাইনাস 1, 1 থেকে 1 বিয়োগ করলে কত হয় 0, তাহলে এ পাশে আর থাকলো শুধু কি, এ পাশে আর কিছু থাকতেছে না, এক্স প্লাস 0, এক্স প্লাস এই জায়গায় 0 লেখা না লেখা কি একই কথা না? একটা সংখ্যার সাথে 0 যোগ করা না করে একই কথা না? তাহলে আমি এখানে আর যোগ করছি না। এক্স 1 থেকে 1 বিয়োগ করে কি হলো 0 হলো, তো এক্স যোগ 0 সমান এক্সই হবে। আমরা এক্স লিখলাম সমান সমান 5 থেকে 1 বিয়োগ করলে কত হয় বলতো? 5 থেকে 1 বিয়োগ করলে হয় 4, তাহলে 5 থেকে 1 বিয়োগ করলাম, বিয়োগফল আসলো 4। দেখো তো আমাদের উত্তর মিলছে কিনা, এক্স সমান 4 আসলো না? আমরা যেই নিয়ম শিখলাম সেই নিয়মে আমরা কি করলাম, গণিতের এই ম্যাথটা সলভ করলাম, সমীকরণের সমাধান করলাম। আচ্ছা এখন আচ্ছা আসো ভাই, এরপর আমরা এই সমীকরণটা হচ্ছে সমাধান করতে বলছে, সমাধান করো, সমাধান শুদ্ধি পরীক্ষা করো। এই যে একটু আগে আমরা যেটা করলাম, এই যে একটু আগে যেটা করলাম এটাই আমরা সমাধান করলাম না? যখন বলবে সমাধান করো, সমাধান করো, সমাধান করো মানে হচ্ছে এক্স এর মান বের করো, এই যে চলকের মান বের করো, এক্স এর মান বের করতে বলছে তোমাকে। বের করো, আমরা এক্স এর মান বের করলাম না ভাইয়া, কত এক্স এর মান 4 আসলো। এখন আরেকটা ব্যাপার খেয়াল করো, সমাধানের শুদ্ধি পরীক্ষা করো। শুদ্ধি পরীক্ষা মানে কি? শুদ্ধি পরীক্ষা মানে হচ্ছে তুমি যে অঙ্ক করছো, অঙ্ক করে এক্স এর মান কত পেলা, এক্স এর মান পেলা 4, এই যে এক্স সমান পেলা 4, এক্স এর মান যে 4 পেলা, এটা দিয়ে তুমি পরীক্ষা করবা, শুদ্ধি পরীক্ষা করবা যে তোমার অঙ্ক শুদ্ধ হয়েছে কিনা, তোমার অঙ্কটা শুদ্ধ হয়েছে কিনা সেটা তোমাকে চেক করতে হবে, সেটাকে বলা হয় কি শুদ্ধি পরীক্ষা। এখন আসো ভাইয়া, এক্স সমান 4 আসছে, আমরা উত্তর বের করছি, আমাদের অঙ্ক শুদ্ধ হয়েছে কিনা আমরা কিভাবে চেক করব? এই যে এক্স সমান 4 আসছে, তুমি এক্স এর মান 4 বসিয়ে দেখো, এক্স এর মান কি বসাবা, 4 বসাও। এক্স এর মান 4 বসালে কি আসে দেখো তো ভাইয়া, 4 প্লাস 1, দেখো তো 4 প্লাস 1 সমান সমান কত হয় বলো তো, 5। 4 প্লাস 1 সমান 5, দেখো তো ভাইয়া আমাদের আগেও বলা হয়েছে এক্স প্লাস 1 সমান সমান কত 5,
আমরা উত্তরে এক্স এর মান বের করলাম 4, তাহলে এখন এক্স এর মান 4 বসিয়ে দেখলাম হ্যাঁ 4 + 1 এটা সমান সমান 5, আসলেই তো ঠিকই তো আছে। তার মানে আমরা যে এক্স এর মান যে 4 বের করলাম আমাদের অঙ্ক কি শুদ্ধ হয়েছে, রাইট? আমাদের বলছে শুদ্ধি পরীক্ষা করো, আমরা শুদ্ধি পরীক্ষা করলাম বা আমরা চেক করলাম, আমরা যাচাই করে দেখলাম আমাদের অঙ্ক শুদ্ধ কিনা। হ্যাঁ আমাদের অঙ্ক শুদ্ধ, কারণ এক্স এর মান যদি 4 হয় 4 এর সাথে 1 যোগ করলে তবেই 5 হবে। বোঝা গেছে? আশা করি তোমরা সবাই বুঝছো। ওকে, আচ্ছা তারপরে আসো সমাধান কর বলছে। ভাইয়া কুইজ দিব, আমরা কুইজ দিব। হ্যাঁ ভাইয়া কুইজ দিব, একটু একটু আমরা ম্যাথ গুলো করি। দেখো সমাধান কর বলা হয়েছে 5 - x = 7, এখান থেকে আমাদের সমাধান করতে বলছে। চলো আমরা একটু সমাধান করার চেষ্টা করি। আবারও আগের মতো সমাধান করব, মানে কি এই x এর মানটা আমরা বের করব, এই x এর মানটা আমরা বের করব। তাহলে 5 - x = যদি হয় 7, আমরা পরের লাইনে লিখলাম বা দিয়ে আমরা লিখলাম কি, দেখো 5 - 7 আর ওই পাশে সরি 5 - x আর এই পাশে আমাদের আছে কি 5 - x = হচ্ছে 7। ওকে, আমরা লিখলাম। এখন আমরা কি করব, খেয়াল করো, আমরা এই সমীকরণের উভয় পক্ষ থেকে তোমাদেরকে আগে বলছিলাম আমরা এই সমীকরণ সমাধান করে কি বের করব ভাইয়া, এক্স এর মান বের করব। এক্স সমান সমান এই যে এখানে কিছু একটা বসাবো, রাইট? এক্স সমান কিছু একটা বের করে এখানে বসাবো। আচ্ছা এখন তুমি একটু খেয়াল করো ভাইয়া, আমরা যে এক্স সমান কিছু একটা এখানে বসাবো মানে এক্স এর মানটা বের করব। এক্স এর মান বের করতে হলে সমানের এক পাশে শুধু কাকে রাখতে হবে ভাইয়া, শুধু এক্স কে রাখতে হবে না? এক্স ছাড়া অন্য কিছু কি রাখা যাবে? এক্স ছাড়া অন্য কিছু যেহেতু রাখা যাবে না, আচ্ছা দেখো এক্স সমান সমান এরকম। আচ্ছা এখন 5 - x = 7, এখান থেকে আমরা শুধু এক্স এর মান বের করবো, এক্সটাকে এক পাশে রেখে দিব, এক্স এর মান এক পাশে রেখে দিব। তো শুধু এক্সটাকে এক পাশে রাখার জন্য কি করতে হবে ভাই, এখান থেকে এই যে 5টাকে সরাতে হবে, রাইট? 5টাকে সরাতে হবে। এখন 5টাকে কিভাবে সরাবো ভাইয়া, আমরা এই লাইনে কি করব, দেখো এখানে 5 আছে, আমরা বলেছিলাম সমীকরণের উভয় পাশে মানে সমান চিহ্নের বাম পাশে আর ডান পাশে একই সংখ্যা বিয়োগ করা যায়। তাহলে আমি একই সংখ্যা এখান থেকে একটা সংখ্যা বিয়োগ করছি। কত বিয়োগ করব? 5 বিয়োগ করব। এখান থেকে 5 বিয়োগ করব, কিন্তু আমরা জানি সমান চিহ্নের শুধু এক পাশে 5 বিয়োগ করার জন্য উভয় পাশে 5 বিয়োগ করা লাগবে, তাই আমি এখানে 5 বিয়োগ করে দিব। এখানে ভাই একটা কাজ করা লাগবে যেটা তোমাদের দেখাই নাই, এখানে হচ্ছে আমরা পাশে এভাবে লিখে দিব, লিখে দিব কি লিখে দিব, এই যে এটা একটা সমীকরণ, এই সমীকরণের উভয় পক্ষ থেকে মানে বাম পক্ষ আর ডান পক্ষ থেকে আমরা কত বিয়োগ করলাম? 5 বিয়োগ করলাম। এটা লিখে দিব যে সমীকরণের বাম পক্ষ ও ডান পক্ষ হতে কত বিয়োগ করলাম ভাইয়া? 5 বিয়োগ করে। ওকে, আমরা উভয় পক্ষ থেকে 5 বিয়োগ করলাম। এখন আসো 5 বিয়োগ করাতে আমাদের কি সুবিধা হলো, খেয়াল করো। এই জায়গায় আমরা ধরো লিখলাম, দেখো ভাইয়া 5 - x - 5 এখানে আছে, তুমি বাম পাশে খেয়াল করো, আমরা ধরো এরকম লিখলাম 2 + 3 + 1 এরকম আছে। আমি এই জিনিসটাকে 2 + 1 + 3 এভাবে লিখতে পারি না, এই যে 1টাকে আগে নিয়ে আসলাম 3 কে একটু পরে, এই দুটা লিখলে একই কথা না ভাইয়া? বলো তো, কারণ কি 2 + 3 + 1 সমান কত? 2 এ 3 এ 5, 5 একে 6, তাহলে 2 + 1 + 3 সমান কত হবে? 6ই তো হবে। 2 এ 1 এ 3, 3 এ 3 এ 6। আমরা শুধু এই যে একটাকে আগে আনলাম, একটাকে একটু পরে নিয়ে লিখলাম। ওকে, আচ্ছা এখন আমরা এখানে কি করব? হ্যাঁ ভাই, শুদ্ধি পরীক্ষা কিভাবে সাজিয়ে লিখবো এটা আমরা শুদ্ধি পরীক্ষা কিভাবে করবো আমরা লিখে দিব, ঠিক আছে? মানে দেখাবো কিভাবে সাজিয়ে কিভাবে লিখবা ভাই, দেখাবো, এখনই দেখাবো। আচ্ছা বা তাহলে আমরা এখানে কি করলাম, যে এই যে একটা সংখ্যা আগে পরে করে লেখা যায় এটাই তোমাদের বুঝালাম। এখন এখানে খেয়াল করো 5 - x - 5, এই -5টাকে আমরা একটু আগে এনে লিখতে চাচ্ছি, এই 5টা ওর মতো থাকুক। -5, এই -5কে আমরা হচ্ছে এখানে এনে লিখলাম, আর -x, এই যে -x এখানে থাকলো।
সমান সমান এই পাশে আসে, দেখো 7 থেকে 5 বিয়োগ করলে কত থাকে বলো? 7 থেকে 5 বিয়োগ করলে থাকে 2। এখানে খেয়াল করো ভাইয়া, 5 থেকে 5 বিয়োগ করলে কত আসবে বলো তো? 5 থেকে 5 বিয়োগ করলে কত আসবে? 0। আর এখানে তাহলে বাকি থাকছে কি ভাইয়া? শুধু মাইনাস এক্স, শুধু মাইনাস এক্স সমান কত আসলো বলো? 2। এক্স এর মান কত আসলো? 2। আচ্ছা, এবার আসো ভাইয়া, হ্যাঁ এবার দেখো মাইনাস এক্স আছে, কিন্তু আমরা বের করবো কার মান ভাইয়া বলো? এক্স এর মান না? এক্স এর মান। তাহলে এখানে আমাদের কি করা লাগবে বলতো? এখান থেকে একটা মাইনাস সরানো লাগবে, মাইনাস সরাতে হবে। আচ্ছা, তোমরা মাইনাস সরাবো কিভাবে বলো তো ভাইয়া? মাইনাস এক্স এর মান আমরা বের করছি 2, কিন্তু শুধু এক্স এর মান বের করতে হবে। এক্স এর মান কিভাবে বের করতে হবে? এখান থেকে একটা মাইনাস সরাতে হবে। তাহলে 5 বিয়োগ করলাম, কারণ এখানে আমাদের 5টা সরাতে হবে এই পাশ থেকে। আমরা শুধু এই পাশে শুধু এক্স এর মান রাখবো, এক্স এর মান বের করার জন্য। আচ্ছা, এখন খেয়াল করো, এই যে এখানে আছে এক্স, এই এক্স কে এবার এবার দেখো, এবার উভয় পক্ষে, সমীকরণের উভয় পক্ষে আমরা ওয়েট, দেখো উভয় পক্ষে আমরা কি করব ভাইয়া? এখানে -1 দ্বারা আমরা গুণ করে দেব সমীকরণের উভয় পাশে আমরা। আচ্ছা, মাইনাস এক্স হলো কারণ এই যে দেখো এক্স এর আগে এই যে মাইনাস এক্স, এটা আগের মতোই রয়ে গেছে, এক্স এর আগে তো মাইনাস ছিল। আর এই যে 5 -5টাকে আমরা এখানে আনলাম, 5 - 5 = 0। এক্স এর আগে তো একটা মাইনাস আগে থেকেই ছিল ভাইয়া, সো মাইনাস এক্স আগের মতো রেখে দিলাম। এখন খেয়াল করো, মাইনাস এক্স সমান আসলো 2। আমরা এই সমীকরণের বাম পাশে মাইনাস এক্স এর সাথে -1 দ্বারা গুণ করব। আবার সমীকরণের ডান পাশেও কি করব? -1 দ্বারা গুণ করব। এখানে আমরা লিখে দিব সমীকরণের উভয় পাশে উভয় পাশে মানে কি? বাম পক্ষ আর ডান পক্ষ, রাইট? সমীকরণের উভয় পক্ষে -1 দ্বারা গুণ করে গুণ কেন করলাম? কারণ আমরা জানি সমীকরণের বাম পাশ ডান পাশ দুইটাতে কি করা যায়? গুণ করা যায়। আচ্ছা, কোনটা এক্স কোনটা বোঝা যাচ্ছে না? এটা হচ্ছে এক্স আর এটা গুণ, আর এখানে হচ্ছে এটা গুণ, এটা গুণ 2 গুণ -1। আচ্ছা, এখন খেয়াল করো, মাইনাস গুণ মাইনাস, মাইনাসে মাইনাসে গুণ করলে কি হয়? এটা কি তোমরা সবাই জানো? মাইনাসে মাইনাসে গুণ করলে কি হয়? প্লাস হয়ে যায়। মাইনাস মাইনাসে গুণ করলে প্লাস হয়ে যায়। আচ্ছা, -1 দ্বারা কেন গুণ করলাম ভাইয়া? -1 দ্বারা গুণ করলাম কারণ এই যে এই মাইনাসে মাইনাসে হয়ে যাবে প্লাস, আর এক্স এর সাথে 1 কে গুণ করলে কি থাকবে বলতো? কোন একটা সংখ্যাকে 1 দ্বারা গুণ করলে কি হয় বলতো? কোন একটা সংখ্যাকে 1 দ্বারা গুণ করলে ওই সংখ্যাটাই থেকে যায় না? ধরো 5 কে যদি আমি 1 দিয়ে গুণ করি কি থাকবে? 5ই থাকবে, রাইট? তাহলে এক্স এর সাথে 1 কে গুণ করলে কি থাকবে? এক্সই থাকবে। কিন্তু এই মাইনাস আর মাইনাসে মিলে কি চলে আসবে? প্লাস আসবে। তাহলে দেখো এখানে চলে আসবে শুধু কি? এক্স, আর এক্স এর আগে একটা থাকবে প্লাস। আচ্ছা, প্লাস এক্স থাকবে কিভাবে? এই যে মাইনাস মাইনাস প্লাস হয়ে গেল। আর এই পাশে দেখো 2 × -1, 2 এর আগে মনে মনে একটা প্লাস, এই 2টা কি +2 না? +2, এই 2টা হচ্ছে +2। তোমরা সবাই জানো কোন সংখ্যার আগে যদি কোনো চিহ্ন না থাকে সেটা ধনাত্মক সংখ্যা হয়। 2 এর সাথে -1 যদি আমি গুণ করি, 2 এর সাথে -1 যদি গুণ করি কি হবে ভাইয়া? প্লাসে মাইনাসে হয়ে যাবে মাইনাস, প্লাস আর মাইনাস গুণ করলে কি হয়? প্লাস সংখ্যা আর মাইনাস সংখ্যা গুণ করলে একটা মাইনাস হয়, আর 2 এর সাথে গুণ করলে কি হবে? 2। তাহলে এক্স এর মান আমরা কি পেলাম ভাইয়া? এই যে এখানে প্লাস এক্স, এই প্লাসটা না দিলেও, এই প্লাসটা না দিলেও হবে ভাইয়া, এই প্লাসটা না দিলেও হবে। এক্স সমান আসলো কত ভাইয়া? -2। এক্স সমান এলো -2। হ্যাঁ, এই যে অনেকে বলে ফেলছো, ও ইন্টু মানে গুণ ভাইয়া, ইন্টু মানে গুণ, মানে একটা সংখ্যার সাথে একটা সংখ্যা গুণ করলে 2 গুণ -1, 2 গুণ -1, এটাকে আমরা বলবো 2 × -1, 2 × -1। ওকে, ইন্টু মানে হচ্ছে গুণ করা। আচ্ছা ভাই আসো, এখানে একটু খেয়াল করি, 7x - 2 = x + 16। ভাই তোমাদের জন্য একটা সুন্দর কুইজ থাকবে, তোমাদের জন্য একটা সুন্দর কুইজ থাকবে, আমরা কুইজের ক্লাসের শেষে বুঝাই দিব। ডিভিশন মানে হচ্ছে ভাগ করা, ডিভিশন মানে ভাগ করা। আচ্ছা খেয়াল করো, এখানে আরেকবার বুঝাতে বলছো, দেখো 5 - x = 7 আমরা দেখলাম। এই সমীকরণে আমাদের কি করতে হবে? আমরা বলছিলাম যে x সমান কত এটা বের করতে হবে, এটাই আমাদের সমীকরণের সমাধান। এখন x সমান কত এটা বের করতে হইলে দেখো সমান চিহ্নের এই পাশে শুধু x থাকে, আর কোনো কিছু থাকবে?
এক্স সমান -2 এটা বের করতে হলে সমান চিহ্নের একপাশে শুধু এক্স কে রাখা লাগবে। এই জন্য এখানে দেখো 5 - x আছে, আমরা শুধু এক্স কে রাখবো, 5টাকে সরাবো। 5টাকে কিভাবে সরাতে হবে, আমরা সমীকরণের উভয় পক্ষে, বাম পক্ষ ডান পক্ষ উভয় পক্ষে 5 বিয়োগ করলাম, উভয় পক্ষে 5 বিয়োগ করলাম। 5 বিয়োগ করার কারণে কি হলো দেখো ভাইয়া, এই যে এই -5 যেটা, ওকে একটু আমরা আগে এনে লিখলাম, -xটাকে একটু পরে এনে লিখলাম, একটু এদিক ওদিক করে লেখা যায়। আমরা আগে বলেছিলাম তোমাদের 1 + 2 = 3, এটা তো যে কথা 2 + 1 লেখা কি 3 না, একই কথা না? এই কারণে আমরা হচ্ছে একটু এক্সচেঞ্জ করে -5টাকে আগে এনে লিখলাম, -xটাকে পরে লিখলাম। 5 - 5 মানে কি 5 থেকে 5 বিয়োগ করতেছি, তাহলে এখানে কত আসবে, শুধু 0 আসবে। তো 0 এখানে লেখা আর না লেখা একই কথা, মানে হচ্ছে 5 আর 5 বিয়োগ করে দিলে আর কিছু থাকে না, 5 থেকে 5 বিয়োগ করে দিলে আর কিছু থাকে না। এখানে আর বাকি থাকলো কি এই পাশে শুধু -xটা বাকি থেকে গেল, সমান সমান এই পাশে থাকলো 2। এরপরে কি করলাম, আমাদের উদ্দেশ্য হচ্ছে এক্স এর মান বের করা। কিন্তু এক্স এর মান কিভাবে বের করতে হবে ভাইয়া, আমার এখানে আছে -x, আমাকে বের করা লাগবে এক্স, তাহলে এখান থেকে মাইনাসটা সরানো লাগবে না? মাইনাস সরানোর জন্য আর কি করলাম, এই সমান চিহ্নের বাম পাশে -1 দ্বারা গুণ করলাম, সমান চিহ্নের ডান পাশেও -1 দ্বারা গুণ করলাম। -1 দিয়ে কেন গুণ করলাম ভাইয়া, কারণ এখানে এই যে মাইনাসে মাইনাসে কি হয়ে যাবে, প্লাস চলে আসবে, আর এক্স এর সাথে 1 কে গুণ করলে এক্সই থাকবে। আমাদের উদ্দেশ্য কিন্তু এক্সই বের করা ভাইয়া, এই জন্য আমরা এক্স এর সাথে এই যে 1 কে গুণ করলে পেলাম এক্স, আর মাইনাস মাইনাস মিলে পরস্পরকে কি গুণ করে প্লাস চলে আসবে। আর এখানে এদিকে খেয়াল করো, 2, এই যে বাম পাশে -1 দ্বারা গুণ করলাম, সমান চিহ্নের ডান পাশেও -1 দ্বারা গুণ করলাম। এখন 2 এর সাথে -1 এটা গুণ করলে গুণফল হয় -2। এটা তোমরা যখন তোমাদের আরো চ্যাপ্টার আছে, ওই চ্যাপ্টারগুলো যখন পড়বা ওগুলো তখন বুঝবা যে একটা 2 হচ্ছে একটা ধনাত্মক সংখ্যা, -1 একটা নেগেটিভ মাইনাস সংখ্যা, এটা ঋণাত্মক সংখ্যা, একটা ধনাত্মক সংখ্যার সাথে একটা ঋণাত্মক সংখ্যা গুণ করলে গুণফল ঋণাত্মক হয় -2। প্লাসে মাইনাসে এটা প্লাস, এটা মাইনাস, প্লাসে মাইনাসে হয় মাইনাস। ওকে, এই যে তোমরা অনেকে বলছো যে প্লাসে মাইনাসে মাইনাস হয়। আচ্ছা হ্যাঁ, এখন আসো আমরা পরের ম্যাথটা করি। 7x - 2 = x + 16। ওকে, আমাদের টার্গেট এখান থেকে x এর মান বের করবো। x এর মান কিভাবে বের করবো ভাইয়া, খেয়াল করো, আমরা এই সমীকরণের উভয় পাশে 7x, এই যে -2 এটা আছে, -2টা হচ্ছে আমরা এখানে লিখি, এদিকে লিখি, এদিকে আছে সমান x + 16। আমরা সমীকরণের উভয় পাশ থেকে x বিয়োগ করব, সমীকরণের উভয় পাশ থেকে x বিয়োগ করব, উভয় পাশ থেকে কি করব, x বিয়োগ করব ভাইয়া। সমীকরণের উভয় পাশে x বিয়োগ করে দিলাম। আচ্ছা খেয়াল করো, আমরা এটা জানি কিভাবে একটা সমীকরণের উভয় পাশ থেকে কি করা যায়, বিয়োগ করা যায়, একই সংখ্যা বিয়োগ করা যায়। খেয়াল করো 7x, এখানে 7x আছে, এখানে আছে x, একটা x, শুধু 7টা x থেকে একটা x বিয়োগ করে দিলে আর কয়টা x থাকে ভাইয়া বলো তো? 7টা x থেকে একটা x যদি বিয়োগ করে দিই আর 6টা x থাকবে না? না, -x = 2 এটা আনসার হবে না ভাইয়া, -x = 2 আনসার হবে না, কারণ তোমাকে সমীকরণের সমাধান মানে x এর মান বের করতে হবে, -x এর মান বের করতে বলে নাই, শুধু x এর মান বের করতে হবে, এই জন্য আমরা x এর মান বের করছি। এখানে আসো ভাইয়া, 7টা x থেকে একটা x বিয়োগ করলে 6টা x থাকবে, হ্যাঁ 6x, এখানে -2 থেকে গেল, আর এখানে দেখো ভাইয়া x থেকে x বিয়োগ করে দিলে কি থাকবে, x থেকে x কে বিয়োগ করে দিচ্ছি, তাহলে এখানে কি হবে, 0, কারণ 2 থেকে 2 বিয়োগ করলে 0 হয়, 3 থেকে 3 বিয়োগ করলে 0 হয়, x থেকে x বিয়োগ করলে হবে 0, আর 0-র সাথে এই যে 16টা যদি যোগ করি, 0 + 16 সমান কত আসবে, 16। বোঝা গেছে? আচ্ছা এরপরে আসো 6x - 2, আমরা এবার কি করব, সমীকরণের এই সমীকরণের উভয় পাশে আমরা 2 যোগ করব। এই যে এখানে -2 আছে, এই -2টাকে তাড়ানোর জন্য আমরা সমীকরণের উভয় পাশে 2 যোগ করব, সমীকরণের উভয় পাশে 2 যোগ করলাম। কেন 2 যোগ করলাম, কারণ এখান থেকে এই যে দেখো 2 - 2, আমরা এই +2টাকে আগে এনে লিখতে পারি না ভাইয়া, আমরা একটু আগে বললাম 1 + 2 লেখা যে কথা, 2 + 1 লেখা একই কথা, তাহলে এই সংখ্যাটাকে আগে এনে লিখতে পারবো। তাহলে এখানে আগে এনে যদি লিখি, এই +2টাকে আগে আনতেছি, -2টাকে একটু পরে নিচ্ছি, তাহলে এখানে কি আসবে বলতো, +2টাকে আগে নিয়ে আসছি, -2টাকে পরে নিচ্ছি, তাহলে +2 - 2, দেখো 2 থেকে 2 বিয়োগ করে দিলে গুণ, এখানে যোগফল বিয়োগফল, 2 থেকে 2 বিয়োগ করে দিলে আর কিছু থাকবে, এখানে এই অংশটাতে 0 থাকবে, আর এই পাশে থাকছে শুধু 6x, তাহলে 6x + 0 সমান কি 6xই হবে না, 6x এর সাথে 0 যোগ করলে 6x ই থাকবে, আর এই পাশে দেখো 16 আর 2 যোগ করলে কত আসবে, 18। খেয়াল করো এখানে আছে 6x, আমাদেরকে বের করতে হবে x এর মান, সুতরাং x এর মান কিভাবে বের করবো ভাইয়া, 6x মানে 6 গুণ x, আমরা এখান থেকে x এর মান বের করতে এখানে 6 দ্বারা ভাগ করে দেওয়া লাগবে, সমীকরণের উভয় পাশে 6 দ্বারা ভাগ করে দেওয়া লাগবে, রাইট, 6 দ্বারা ভাগ করে দিব, এই পাশে 6 গুণ x আছে, 6x মানে 6টা x, আমরা কি করব, সমীকরণের উভয় পাশে 6x = 18, সমীকরণের উভয় পাশে আমরা 6 দ্বারা ভাগ করে দিব, ভাগ 6 ভাগ 6,
6 দ্বারা ভাগ করে দিলে খেয়াল করো 6 গুণ x ভাগ 6, 6 আর 6 ভাগ করলে কত থাকবে? শুধু 1, 1 দ্বারা x কে গুণ করলে এখানে কি থাকবে? শুধু x থাকবে না? x সমান সমান কি থাকবে? দেখো 18 কে 6 দ্বারা ভাগ করো, 18 কে 6 দ্বারা ভাগ করো, কত আসবে ভাইয়া? 3। হ্যাঁ 3, 18 কে 6 দ্বারা ভাগ করলে আসবে 3। তাহলে x এর মান কত পাচ্ছ তুমি? 3। আচ্ছা, এবার তোমরা অনেকে বলছিলা যে ভাইয়া শুদ্ধি পরীক্ষা কিভাবে করতে হয়, সাজিয়ে কিভাবে লিখবা? তুমি জাস্ট এভাবে লিখবা, শুদ্ধি পরীক্ষা করে এভাবে লিখবা, শুদ্ধি পরীক্ষা করে, বা এভাবে লিখতে পারো, শুদ্ধি পরীক্ষা লিখে এখানে শুধু এই যে x এর যে মান বের করছো, x এর মান এখানে বসাবা, x এর মান লিখবা বাম পক্ষ, সমান চিহ্নের বাম পক্ষে বসাবা, x এর মান বাম পক্ষে বসাও। বাম পক্ষ কি আছে ভাইয়া? 7x - 2, 7 ইন্টু 7 গুণ x এর মান কত পাইলাম? 3, 7 গুণ 3 -2, এটা বাম পাশে আছে, খেয়াল করো। 3 গুণ 7 সমান কত? 3 সাথে কত? 21, 21 থেকে 2 বিয়োগ করলে কত আসে ভাইয়া? 21 থেকে 2 বিয়োগ করলে দেখো আসবে 19। তাহলে বাম পক্ষে আমরা পেলাম 19। ডান পক্ষে তাকাও, এই যে সমীকরণের ডান পক্ষে কি আছে? ডান পক্ষ মানে সমান চিহ্নের ডানের অংশটাকে বলা হয় ডান পক্ষ। ডান পক্ষ খেয়াল করো, ডান পক্ষ হচ্ছে x প্লাস 16, মানে x প্লাস 16। x এর মান কত? x এর মান 3, এই যে x এর মান 3 পেলাম, প্লাস 16, 3 এর সাথে 16 যোগ করলে কত আসে ভাইয়া? 19। খেয়াল করো তো, বাম পক্ষ আর ডান পক্ষ আমাদের কি একই আসলো না? বাম পক্ষ সমান ডান পক্ষ, এই যে বাম পক্ষ সমান ডান পক্ষ, তার মানে আমাদের অঙ্ক ঠিকঠাক আছে। ওকে, আমাদের অঙ্ক ঠিকঠাক। আচ্ছা আচ্ছা, এই কোশ্চেনটা খেয়াল করো, বলা হচ্ছে কোন সংখ্যার 5 গুণের সাথে ওই সংখ্যার 3 গুণ যোগ করলে যোগফল হয় 32, সংখ্যাটি কত? দেখো, কোন সংখ্যার 5 গুণের সাথে ওই সংখ্যার 3 গুণ যোগ করলে যোগফল হয় 32, সংখ্যাটি কত বের করতে বলছে। এখন সংখ্যাটি কত আমরা কি জানি? আমরা যেহেতু জানি না, তাহলে আমরা এখানে ধরে নিব, আমরা ধরে নিব সংখ্যাটি কি? ধরি সংখ্যাটি x, ধরি সংখ্যাটি কত? x। ওকে, এটা যেহেতু অজানা। হ্যাঁ, এখন দেখো, বলা হচ্ছে সংখ্যাটির কোন সংখ্যার 5 গুণের সাথে, কোন সংখ্যার 5 গুণের সাথে ওই সংখ্যার 3 গুণ যোগ করলে যোগফল হয় 32। আচ্ছা ভাইয়া খেয়াল করো, সংখ্যাটা আমরা ধরে নিলাম x, এই x এর 5 গুণের সাথে, তাহলে x এর সাথে 5 কে গুণ করা লাগবে নাকি? 5 গুণ x, কোন সংখ্যার 5 গুণের সাথে কি যোগ করতে হবে? ওই সংখ্যার 3 গুণ। দেখো, ওই সংখ্যাটা কি ধরছিলাম আমরা? x, ওই সংখ্যাটাকে ধরে নিছিলাম x, ওই সংখ্যার কত গুণ? 3 গুণ। তাহলে ওই সংখ্যাকে কত দিয়ে গুণ করা লাগবে? 3 দিয়ে গুণ করা লাগবে। আচ্ছা, গুণ করে কি করতে বলছে ভাইয়া? যোগ করলে, তার মানে এই যে গুণ করলাম, এই দুটো জিনিসকে যোগ করলে যোগফল হয় 32। তাহলে এই যে যোগ করলাম, যোগ করে যোগফল কত আসছে বললো? 32। আচ্ছা, এখন আমাদেরকে বলছে সংখ্যাটি কত বের করতে। সংখ্যাটি আমরা কত ধরে নিলাম? x। তো সংখ্যাটি আমরা একটু বের করি, খেয়াল করো, এখানে 5টা x আছে, এখানে 3টে x আছে, 5টা x এর সাথে আরো 3টা x যদি আমি যোগ করি, মোট কয়টা x হয় ভাইয়া? 5টা x এর সাথে 3টা x যোগ করলে কত হয়? 8টা x হয়। তাহলে 8x, এই যে 8x লিখলাম, 8x এর মান আসলো কত? 32। কিন্তু আমাদের উদ্দেশ্য কি? সংখ্যাটি কত? x বের করা। তাহলে 8x আমি রাখতে পারবো? পারবো না, আমি এখান থেকে x বের করব। তাহলে এখানে লিখবো বা 8x, খেয়াল করো 8x সমান এখানে 32 আছে, আমি উভয় সমীকরণের উভয় পক্ষে একই সংখ্যা দ্বারা ভাগ করে দিব। একই সংখ্যা কত দ্বারা ভাগ করবো ভাইয়া? 8 দ্বারাই ভাগ করব, কারণ x এর সাথে 8 আছে, এই 8 কে সরাতে হবে আমাদের, 8 সরাতে হবে, এই জন্য 8 দ্বারা ভাগ করব, এখানেও 8 দ্বারা ভাগ করে দিব। খেয়াল করো, 8 কে 8 দ্বারা ভাগ করে দিলে ভাগফল কত আসে ভাইয়া? 1। 1 এর সাথে x গুণ করলে, 1 এর সাথে x গুণ করলে শুধু x থাকবে এই পাশে, আর এই পাশে খেয়াল করো 32 কে 8 দ্বারা ভাগ করলে কত আসবে ভাইয়া? 32 কে যদি 8 দ্বারা ভাগ করো কত আসবে? 4। তাহলে এখানে তুমি x এর মান পাচ্ছ 4। আমি দেখতে পাচ্ছ অনেকেই আনসার দিয়ে দিয়েছো, x এর মান আসলো 4। হ্যাঁ ভাইয়া, রাইট। আচ্ছা, তাহলে আমাদের আনসার, ওই সংখ্যাটি কত বের করতে বলছে? সংখ্যাটি হচ্ছে 4। বোঝা গেছে? ওকে ভাইয়া, সবাই আছো? আচ্ছা, আরেকবার বুঝাবো, একটু খেয়াল করো, বলা হচ্ছে কোন সংখ্যার 5 গুণের সাথে ওই সংখ্যার 3 গুণ যোগ করতে। খেয়াল করো, আমাদেরকে এখান থেকে যোগফলের ভ্যালু বলে দিয়েছে 32, বের করতে বলেছে সংখ্যাটি কত। আমরা ধরে নিলাম যে সংখ্যাটি x, যেহেতু আমাদের সংখ্যাটি বের করতে হবে, সংখ্যাটি আমরা ধরে নিলাম কি x। এখন আসো, প্রশ্নে কি কি বললো? কোন সংখ্যার 5 গুণের সাথে,
প্রথমত এই অংশটা পড়ি আগে, পরেরটা বাদ দেই। কোন সংখ্যার 5 গুণের সাথে, এখন কোন সংখ্যাটা আমরা ধরে নিলাম কি x, তাহলে x এর 5 গুণ কি হবে, x গুণ 5 অথবা 5 গুণ x, একই কথা। এরপর বললো ওই সংখ্যার 3 গুণ, ওই সংখ্যাটা কি ভাই, ওই যে x যাকে আমরা ধরে নিয়েছি ওই সংখ্যার 3 গুণ, তাহলে ওই সংখ্যাকে আমরা 3 দ্বারা গুণ করলাম। বলা হলো এই যে কোন সংখ্যাকে একবার 5 দ্বারা গুণ করলাম, এর সাথে ওই যে ওই সংখ্যাকে 3 দ্বারা গুণ করলাম, 3 গুণ করলাম, এই দুটো গুণফলকে যোগ করলে, এই দুটো গুণফলকে যোগ করলে যোগফল হয় 32। আমরা লিখলাম এই দুটাকে যোগ করে যোগফল পেলাম 32। এখন খেয়াল করো 5টা x যোগ 3টা x, এই যে x গুণ 3 মানে কি 3টা x আছে এখানে, 5টা x এর সাথে 3টা x যদি যোগ করি মোট কয়টা x হবে ভাইয়া, 8টা x, রাইট? 8টা x এর মান আসলে এখানে 32। আমাদেরকে বের করতে বললো সংখ্যাটি কত, সংখ্যাটি কে, সংখ্যাটি হচ্ছে x। তাহলে আমাকে এখানে কিসের মান বের করতে হবে ভাইয়া, x এর মান বের করতে হবে। কিন্তু আমরা এখানে পাচ্ছি হচ্ছে 8x সমান 32, 8x থেকে x এর মানটা বের করা লাগবে না? তো 8x থেকে x এর মানটা কিভাবে বের করবো ভাইয়া, দেখো x এর সাথে একটা 8 এখানে গুণ আছে, আমরা এই 8 দ্বারা সমীকরণের উভয় পাশে ভাগ করে দিব। কেন ভাগ করব, কারণ 8 কে 8 দ্বারা ভাগ করলে ভাগফল হয় কত, 1। ওই 1 আর x কি, 1 আর x গুণ আকারে থাকবে, 1 ইন্টু x সমান থাকবে x। ওকে, আর আমরা জানি একটা সমীকরণে শুধু এক পাশে ভাগ করা যায় না, সমীকরণের উভয় পাশে সমান একটা সংখ্যা দিয়ে ভাগ করা লাগে। এই জন্য আমরা সমীকরণের বাম পাশেও 8 দ্বারা ভাগ করলাম, ডান পাশেও 8 দ্বারা ভাগ করলাম। কেন ভাগ করলাম এটা আমরা আজকের ক্লাসে দেখাইছি তোমাদের, রাইট? ভাগ করা যায়, একটা সমীকরণের উভয় পাশে একই সংখ্যা দ্বারা ভাগ করা যায়। তো ভাগ করার পরে 8 আর 8 ভাগফল আসলো কত, 1 ইন্টু x, ওই 1 এর সাথে x গুণ করলে এখানে x থাকবে। আর ডান পাশে দেখো 32 কে 8 দ্বারা ভাগ করলে ভাগফল আসে কত, 4। তার মানে x এর মান আমরা পাচ্ছি 4। সুতরাং তুমি এখানে উত্তর লিখে দিতে পারো। সুতরাং ওই যে সংখ্যাটি আমরা ধরে নিলাম x, তাহলে তুমি লিখবা সুতরাং সংখ্যাটি কত, x ধরে নিয়েছিলাম, কিন্তু x এর মান আমরা কত পেলাম, 4। তাহলে সংখ্যাটি হচ্ছে 4। বোঝা গেছে? সহজ ম্যাথ একেবারে। আচ্ছা, এই ম্যাথটা বলা হয়েছে তিনটি ক্রমিক স্বাভাবিক বিজোড় সংখ্যার যোগফল 27 হলে সংখ্যা তিনটি নির্ণয় করো। এই ম্যাথটা তোমাদের জন্য হোমওয়ার্ক থাকুক, এই ম্যাথটা হোমওয়ার্ক থাকুক। তোমাদের সাথে নেক্সট কোনো ক্লাসে যদি দেখা হয়ে যায়, আমরা নেক্সট ক্লাসে হচ্ছে দেখে নিব। নেক্সট ক্লাসে তোমাদের কাছ থেকে আমি উত্তরটা জেনে নিব, তোমরা নেক্সট ক্লাসে আমাকে উত্তরটা জানাবা, রাইট? ও, তোমাকে টাকা দিয়ে দিতে হবে? ক্লাসের প্রথমে আমরা মনে বলছিলাম যে তোমাদের 5 টাকা করে দিলে যোগফল কি হয়। এখন একজন টাকাটা চাচ্ছ, টাকা নেক্সট ক্লাসে দিব না হলে ভাইয়া? তোমরা একসাথে যখন নেক্সট ক্লাসে আমাদের দেখা হবে তখন আমরা নিব। ওকে, আচ্ছা, এটা তোমরা ইসডেল হোমওয়ার্ক করো আর ক্লাস শেষ। কুইজ নেওয়ার জন্য বসে আছো তোমরা ভাইয়া? কুইজ নেওয়ার সময় আছে এখন? কুইজ হওয়ার আজকে আর সময় নাই ভাইয়া, তোমাদের সাথে কুইজ নেওয়ার মতো আজকে আর সময় নেই। আমরা ইনশাল্লাহ নেক্সট কোনো ক্লাসে যদি তোমাদের সাথে দেখা হয়, আমরা তখন কি করবো, তোমাদের সাথে অনেক কুইজ হবে, অনেক গল্প হবে, আবার দেখা হবে ইনশাল্লাহ। রুদ্দার তোমার নাম নিতে বলছো, আর ভাইয়া কুইজ নেওয়ার সময় নাই, নাম নিব রুদ্দাত। ওকে ভাইয়া, অনেকেই নাম নিতে বলছো, সবার নামটা নেওয়ার মতো সুযোগ হচ্ছে না। আমার পরিচয়, আমার নাম ইমদাদুল নাইম লিসান, আমি হচ্ছে পড়াশোনা করতেছি হচ্ছে বুয়েটে কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্টে, আমি নটরডেম কলেজের স্টুডেন্ট ছিলাম। এই ওকে ভাইয়া, আল্লাহ হাফেজ, দেখা হবে সবার সাথে ইনশাল্লাহ। সে পর্যন্ত সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।